কালকে আজকে আলটিমেটাম ছিল যে তার সংকট হইতে পারে, সকাল থেকে বসে আছি, আমার গাড়িটা পড়ে আছে এই পাশে, গাড়িটা নিয়ে যাবো বাসায়। আমাদের দিনের চাহিদা 2 থেকে 3 লিটার পাচ্ছি আমরা 1 লিটার, এর মধ্যে তেল পাচ্ছি না, তেলের সংকট। সকালেই দেখলাম নিউজটা দেখলাম যে তেলের একদম সংকট, আর এই সংকটের কারণে হয়তো বা তেলের পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে, এরকম নিউজ দেখেছি। আর দেখার পরে আমার লালমনিরহাট পৌরসভাতে দেখেছি প্রত্যেকটা তেল পাম্প বন্ধ হয়ে গেছে। আমি লালমনিরহাট থেকে এখানে আসছি যে তেল নেওয়ার জন্য, এখানে এসেও দেখি 100 টাকার তেল, এর বেশি দেওয়া হচ্ছে না। কিন্তু আমার দিনে দেখা যাচ্ছে 2 থেকে 3 লিটার তেল লাগতেছে। মার্কেটে চাকরি করি আমি যেহেতু, সেহেতু দিনে 2 থেকে 3 লিটার তেল লাগতেছে। কিন্তু পুরাই হতাশ, দেখা যাচ্ছে যে এইভাবেই 100 টাকা করে হয়তো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমার তেলের ঘাটতিটা পূরণ করা লাগতেছে। খোলা বাজারে তেলের রেটটা বেশি, আর পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল না থাকা অনেক সিরিয়াল ধরতে হচ্ছে আমাদের। তো আমরা সবাই মিলে তেল সংকটে রয়ে গেছি বলতে চলে, কারণ আমাদের চাহিদা অনুসারে তেলটা হচ্ছে না। আমরা দূরে চাকরি করি, তেল যদি না পাই আমরা চলাচল করব কিভাবে? আর খোলা বাজারের তেলে অনেক দাম, পাম্পে সিরিয়াল দিয়ে আমাদের তেল নিতে হচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, সরকার যেন দ্রুত তেলের সমস্যা সমাধান করে দেয়। আমরা তেল এখন থেকে পাইতেছি না, মানে আগে পাইছিলাম 200 টাকা 300 টাকা করে, এখন আজকে শুধু 100 টাকা করে তেল পাইতেছি। আর কেন হইলো এরকম কী জন্য হইলো, হয়তো পত্রিকা নিউজ দেখলাম, তারপর থেকে হয়তো সম্ভবত এরকম করছে। যেখানে দিয়েছি 100 টাকা বেশি তেল দিতেছে। ভাই আমাদের স্টকে সীমিত তেল আছে, আমরা কিছুক্ষণ আগে 200 টাকা করে দিছিলাম কাস্টমারকে, এখন যেভাবে লাইন লাগছে এখন 100 টাকা করে দিচ্ছি আমরা। এই ভিড়ে বেশিক্ষণ মনে হয় আমরা দিতে পারবো না তেল, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ড্রাই হবে আর কি তেল।